আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিশাদ অলিনান বগুড়া শেরপুর পক্ষ থেকে বলছি। আবারও চলে আসলাম পার্ক 3 নিয়ে, অর্থাৎ সাফনা পার্ক, রাজশাহী গোদাগাড়ি তো অবস্থিত। তো এইখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আপু এত সুন্দর করে ক্যাপশন দিচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের ভিডিওটার মেন তিনি। অ্যাকচুয়ালি তাহা না, এখানে ভিডিও শুরু করার আগে আপুটা হচ্ছে এখানে ছবি তুলতেছিল, কারণ এই যে পার্ট 2 বলেছিলাম না যে হচ্ছে জাহাজ, তো ফুলের জাহাজ আর তারপর ডাইনোসর আছে অনেক। তো এখানে মাশরাফি বাবুকে দাঁড় করিয়ে একটু ছবি তুললাম, আর পাশ থেকে এত সুন্দর লাগছিলো দেখতে। তো এইখানে ভিডিও করার সময় আপুটা কই থেকে যেন হচ্ছে চলে আসছে। যাই হোক, মাশাআল্লাহ আপুটা অনেক সুন্দর। আর এইখানে এই জায়গাটাও কিন্তু অনেক 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 সুন্দর। এটা আর আপনাদেরকে বলেছিলাম যে আমরা যেদিন পিকনিকে গিয়েছিলাম সেদিন অনেক 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 জায়গা থেকে লোক আসছিল, অনেক স্কুল থেকে, মাদ্রাসা থেকে। তো একটু আগে দেখতে পেলেন যে মাদ্রাসার অনেক স্টুডেন্ট গেল। তো মাদ্রাসা থেকেও পিকনিকে আসছিল কয়েকটা মাদ্রাসা থেকে, এবং অনেক অনেক স্কুল থেকে, কলেজ থেকে, এবং আমরা তো গিয়েছিলাম স্কুল থেকেই। যাই হোক, তো আপনাদেরকে হচ্ছে একটু একটু করে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এই জাহাজ দ্বীপটা এত সুন্দর ছিল যে চতুর্পাশে ফুল দিয়ে, মানে ফুল গাছ দিয়ে সাজানো পরিপাটি, খুব খুব সুন্দর লাগছিল। যে চতুর্পাশে পানি আর মাঝখানে একটা জাহাজ, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যাই হোক, যারা দেখেছেন ভিডিওতে নয়, যারা রিয়েলভাবে দেখেছেন, যারা ওই জায়গাটাতে গিয়েছিলেন, তারা জানেন মাশাআল্লাহ কতটা সুন্দর জায়গা। তো আমরা ওইখানে যাইনি, আমরা পাশ দিয়ে ঘোরাফেরা করতেছিলাম, এবং আরও যে রাইডগুলো ছিল, আরও যে জায়গাগুলো ছিল, সেইখান দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি। আর দূর থেকে শুধু এই জাহাজটাকে দেখতেছিলাম। তো ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই ভিড় ছিল, এত মানুষ ছিল যে সেখানে আর যাওয়াই হয়ে ওঠে নাই। যাই হোক, মাশাআল্লাহ তারপরে অনেক 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 ঘোরাঘুরি করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর এইখানে কি বলবো, এত লোকের ভিড়, তার মানে যে হচ্ছে সাফিনা পার্কটা এতভাবে ভাইরাল হয়েছে যে অনেক দূর দূর থেকে লোকজন চলে আসছে। এবং আমরা ওইখানে মানে গল্প করতেছিলাম, আশপাশে যে মানে লোকজন আছে তাদের থেকে জিজ্ঞেস করলাম। তো তারা বলেছে যে হ্যাঁ, প্রতিদিন মানে এই যে যতদিন মানে ঠান্ডা ছিল, শীত ছিল, প্রতিদিন অনেক ভিড় হইতো। তো দেখেন এইখানে রাইডে সব বাচ্চারা উঠেছে, মানে এখানে মাদ্রাসার বাচ্চারাও এসেছে, দেখতেই পারছেন। আর এইটা কোন যেন স্কুল থেকে এসেছে যে সবার বোরকাটা এক কালারের, ভালোই লাগছিল। আর এটা ছিল হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে এটা হচ্ছে মানে হেলিকপ্টার বা বিমান, যাই হোক বিমানের টিকিট কাটার জন্য আমরা গিয়েছিলাম মাশরাফি বাবু এবং সুমিকে উঠানোর জন্য। তো টিকিট পাওয়াটাও মানে খুব দুষ্কর ছিল, কেননা এত ভিড়ের ভিতরে টিকিট পাওয়াটাও খুব মানে কঠিন হয়ে দাঁড়াইছিল। যাই হোক, অবশেষে টিকিট নিয়ে এসে তাদেরকে উঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ মাশরাফিকে এবং সুমিকে তাদের ঘুরে দেখার জন্য, ঘোরানোর জন্য। আর পার্ট 2-এ বলেছিলাম যে আমি রাইডগুলো শুধু দেখেছি, আমি আর আপু, আপনারা তো অনেকেই চেনেন আপুকে। যাই হোক, মাশরাফির বাবুর আম্মুকে কথা বলছিলাম আর কি। তো দুইজন শুধু দেখছিলাম, উঠিনি, দুইজনের একজন উঠিনি, শুধু বাবুটাকে উঠানো হয়েছে এবং ওকেই ঘোরানো হয়েছে আর কি। তো সবার কাছে ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না একদমই। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, নতুন দেখছেন ভিডিওগুলো, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই তো মাশরাফি বাবু আর সুমি, ওদের মানে কি বলবো, ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। এটা কি মানে ওই যেটা বলে না যে উড়োজাহাজ যখন চলা শুরু করে, সেটাকে কি বলে একটু মানে বুঝে নিন সবাই। তো যাই হোক, এখানে ছোট বড় সবাই উঠেছিল। এখানে নাকি একা ওঠা যাবে না, উঠতে গেলে দুজনকে একসাথে উঠতে হবে। আর এখানে কিছু সুইচ ছিল যেটা হচ্ছে চাপ দিলে আপ ডাউন করবে, অর্থাৎ উপরে এবং নিচে আসবে। যাই হোক, এটা এইখানকার যে ভাইয়াটা ছিল সে বুঝিয়ে দিল। আর আমি যেটা বলতেছিলাম যে এখানে সব বয়সের মানুষের বিনোদন কিন্তু সবার জন্য, সব বয়সের মানুষের জন্য, ছোট বড় সবার জন্যই। হয়তো বা মানুষ আমরা বড় হতে পারি, কিন্তু মনটা আমাদের কিন্তু শিশু সুলভই থেকে যায়। এটাই মানে বাস্তব, এটাই বাস্তবতা। এখানে আসলে মানে অর্থাৎ কোথাও ঘুরতে গেলে পারি, সেটাই কিন্তু দেখা যায় যে হচ্ছে হয়তো বয়স হয়ে গেছে। অনেকে বলবে বয়স্ক মানুষ এটা করে কেন, সেটা করে কেন। আসলে কি যে হচ্ছে শখ, যেটা আহ্লাদ, শখ
এটা হচ্ছে কি যে বয়স বাড়তে পারে কিন্তু মনের যে ওই যে শিশুসুলভ আচরণ এটা কিন্তু থেকেই যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে কিন্তু সবাই ঘুরতেছিল, আমি ভিডিও করতেছিলাম, আপু ভিডিও করতেছিল পাশ থেকে। ভালোই লাগছিল যে হচ্ছে সবাই ঘোরাঘুরি করতেছে, আমরাও তাদের সাথে একটু অংশীদার হয়েছি আর কি। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এখানে দেখেছেন কত ভিড়, আমি যে বলতেছিলাম তো তারই হচ্ছে একটু নমুনা দেখাচ্ছিলাম যে আরও কতজন যে হচ্ছে এখানে লাইন ধরে আছে যে কখন নামবে আবার কখন তারা উঠবে, এইভাবে মানে প্রত্যেকটা রাইডেই একই অবস্থা, প্রত্যেকটা জায়গাতেই একই অবস্থা। কারণ কি যে মানুষের ভিড়টা এত ছিল যে সবাই তো ঘুরতে আসছে, শুধু আমরা তো নয়, তো সবাই তো একটু একটু করেই হচ্ছে মানে বিনোদনটা উপভোগ করবে, তাই না? এটাই তো। যাই হোক, ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আর এই যে অবশেষে হচ্ছে আমাদের রাজকন্যা রাজপরীটাকে দেখাচ্ছি, তো সে তো আবার হচ্ছে বাইরে গেলে কখনোই মুখ খুলবে না। তো এর আগের ভিডিওগুলোতেও কিন্তু অনেকেই দেখেছেন যে হচ্ছে আপু কিন্তু কখনোই বাইরে গিয়ে মুখ খোলে না, আর ওই এমনই, ওর গেট আপটাই হচ্ছে এমন। যাই হোক, মাশাআল্লাহ ভালোই লাগছিল ঘোরাফেরা করতে। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আমি আশেপাশে আপনাদেরকে একটু একটু করে দেখাই যে প্রত্যেকটা সাইডে কত 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 লোকজন এসেছে। তো একটু একটু করে সেটাই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কথা আর কাজের মিল আছে কি না। তো এইখানে এই ভাইয়াটাও হচ্ছে ভিডিও করতেছিল, আর আমিও একটু একটু করে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আছেন আবারও মনে করে দিচ্ছি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে সাথে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা দেখার পরে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো এখানে আপু দাঁড়িয়ে আছে, তো রোদ একটু একটু রোদ লাগতেছিল, তো ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডার ভিতরে রোদটাও কিন্তু উপভোগ করতেছিলাম। আর এদিকে হচ্ছে ঘোরাঘুরি শেষের পালা, নামার সময় হয়ে আসতেছে, একদম স্লো হয়ে আসতেছে, অর্থাৎ এখন মানে নামবে আর কি। তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন। আর সবাই গিয়ে দেখে আসবেন, ভালো লাগবে। ফ্যামিলিকে নিয়ে যাবেন, ফ্যামিলিকে ছাড়াও যেতে পারেন, যার যেমন ইচ্ছা তেমন করেই যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে সুমি আর মাশরাফি বাবু নেমে আসছে, তাদের ঘোরাঘুরি শেষ, আর ভিডিওটাও এখানেই মানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।